1970 সালে নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করে মঙ্গলবার রাতে সংশোধিত অধ্যাদেশ জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। যারা সশস্ত্র যুদ্ধ করেনি, অধ্যাদেশে তাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়। খবর চাওয়ার হয় এই তালিকায় রয়েছেন শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদ সহ অনেকেই। যদিও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন খবরটি পুরোপুরি সঠিক নয়। বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, মুজিবনগর সরকার ও সেই সরকার কর্তৃক স্বীকৃত সবাই মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতা মুক্তিযোদ্ধা। প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার, যেটা মুজিবনগর সরকার লেখা আছে, মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, তারা সবাই মুক্তিযোদ্ধা হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তিনি জানান, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী উভয়ের সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। সর্বাঙ্গীনভাবে এইটাকে মর্যাদাশীল করা হয়েছে। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবে তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না। কারণ ওই অবদানও অসাধারণ এবং সেভাবেই ওনাদেরকে সম্মানিত করা হচ্ছে। অধ্যাদেশে মুজিবনগর সরকারের বেতনভোগী কর্মচারী, সহযোগী মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরাও সহযোগী মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধকে সফল করার জন্য নানান ক্ষেত্রে আমাদের বিদেশে এবং দেশের অভ্যন্তরে যারা সহযোগিতা করেছেন, কাজ করেছেন, যারা সশস্ত্র ছিলেন না কিন্তু কাজে যুক্ত ছিলেন, তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে ডেজিগনেট হবে। জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করলে বাংলাদেশ স্বাধীন হতো না উল্লেখ করে মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবের সময় এই জাতির ইতিহাসে আর নেই বলেও মন্তব্য করেন তিনি। এই সরকারের লেজিটিমেসির বাইরে কাউকে স্বীকৃতি দেওয়া হয়। সানিম মৃধা, এখন, ঢাকা।